নমস্কার। এখন আমি যে ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করব সেটি হলো তামার পাত্রে বা তামার বোতলে জল খেলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তামার বোতল বিক্রি এবং ব্যবহার দুটোই সাম্প্রতিককালে বেড়েছে। বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো আসে, টিভিতে বিভিন্ন বাসনপত্রের যে কোম্পানি তারা প্রচার করছে, বিভিন্ন ওয়াটার ফিল্টার যে কোম্পানিগুলো তারা বলছে যে আমাদের ফিল্টারের মধ্যে তামা রয়েছে, যার মধ্যে দিয়ে তামার টিউবের মধ্যে দিয়ে জল আসছে। অর্থাৎ জলের মধ্যে যদি তামা থাকে তা স্বাস্থ্যের পক্ষে হয় অত্যন্ত ভালো। তাহলে এখন প্রশ্ন যে এতদিন কি তাহলে এই যে তামার পাত্রের ব্যবহার, দেখুন তাম্রযুগ ইতিহাসে আমরা পড়েছি, তখন তামার বাসনপত্র ব্যবহার হতো, তামার জিনিসপত্রই সব ছিল। তারপরে তখন লৌহযুগ আসেনি, লোহা আবিষ্কার হয়নি। পরবর্তীকালে লৌহযুগ আসার পর তামার ব্যবহার হ্রাস পায়, কারণ তামা অনেক বেশি নরম ধাতু, অনেক বেশি শক্ত হচ্ছে লোহা, ফলে লোহা জনপ্রিয়তা পায় তামার থেকে। তারপর দীর্ঘ কয়েক হাজার হাজার বছর ধরে মানুষ কিন্তু তামাকে বাসন হিসেবে, জলপাত্র হিসেবে তামার ব্যবহার প্রায় করেইনি। হঠাৎ করে তাহলে তখন কি তামার ব্যবহার মানে মানুষের ক্ষেত্রে তামার অভাব হতো? আর এখন সেটা সেই অভাব যাতে মিটে যায় তার জন্য তামার ব্যবহারের কথা বলা হচ্ছে। আসলে প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্য হলো তামা মানুষের পুষ্টির জন্য প্রয়োজন, কিন্তু এই তামা আমাদের শরীরে যতটুকু প্রয়োজন সেটা কতটা আগে বলে নিই। যে বিজ্ঞানীরা দেখেছেন যে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 9 মিলিগ্রাম তামা সর্বোচ্চ প্রয়োজন। 10 মিলিগ্রামের বেশি যেন কখনোই না হয়, এটা বলছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই যে 9 মিলিগ্রাম তামা একজন পূর্ণবয়স্ক মানুষের প্রয়োজন, তা কোথা থেকে আসে? প্রত্যেকটা মানুষ যে স্বাভাবিক খাবার দাবার খায় তার থেকে এই পরিমাণ তামা তার শরীরে চলে আসে। তামার পাত্রে জল খাক, তামার বাসনকোসনে খাবার দাবার থাকুক বা নাই থাকুক, কোনো প্রয়োজন নেই, সাধারণ খাবার দাবার থেকেই এটা চলে আসে। কি সে খাবার দাবার যেগুলোতে তামার পরিমাণ বেশি? একটু জেনে নিই। কাঁকড়া, চিংড়ি, আলু, তারপরে বাদাম, ডিম, বিভিন্ন দানাশস্য, মাংসের মেটে, পাতাবহুল বিভিন্ন শাকসবজি, এগুলো সবই তামার উৎস। সুতরাং আমরা স্বাভাবিক যে খাবার দাবার খাই তার থেকে তামা আমাদের শরীরে চলে আসে। যেহেতু তামা খুব অল্প পরিমাণে আমাদের দেহে প্রয়োজন, তাই তামাকে বলা হয় ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল। খুব অল্প পরিমাণে এর প্রয়োজন হয়। সুতরাং তামার অভাব মানবদেহে হয় না বললেই চলে। মানে পারতপক্ষে তামার কোনো ব্যবহার মানবদেহে হয় না। এখন তাহলে তামার পাত্রে জল খাওয়ার প্রয়োজন হয়ে পড়লো কেন, বা তামার বোতলে জল রাখার প্রয়োজন হয়ে পড়লো কেন? এটা ঠিক যে তামার বোতলে জল রাখলে তামার টিউবের মধ্যে দিয়ে যদি ওয়াটার ফিল্টারে জল আসে, বা তামার পাইপ দিয়ে যদি জল আসে, এবং সেই তামাতে আমরা দেখেছি তামার উপর একটা দাগ হয়ে যায়, এক ধরনের স্টেইন পড়ে। তো সেটা যদি নাও হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে জলের মধ্যে তামা সামান্য পরিমাণে মেশে, এটা ঠিক। এবং সেই তামা যদি আমাদের শরীরে আসে, খারাপ কিছু নয়। কিন্তু যেহেতু আমরা স্বাভাবিক খাবার খাচ্ছি, তার মধ্যেই তামা পাচ্ছি, আমরা তো স্বাভাবিক খাবার দাবার খাই, সুতরাং অতিরিক্ত তামা যদি চলে আসে শরীরে, এই যে তামার বোতল
তামার পাত্র বা তামার টিউব, তামার পাইপ ইত্যাদি দিয়ে যে জল আসে সেখান থেকে যে অতিরিক্ত আরও তামা চলে আসবে, সেক্ষেত্রে শরীরের পক্ষে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি হবে। কারণ অতিরিক্ত তামা যদি শরীরে চলে আসে একটা টক্সিসিটি হয় এবং তার ফলে কিডনি এবং লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখন তামা কি দরকার, এটাও আমাদের এই প্রসঙ্গে জেনে নেওয়া দরকার। আমাদের শরীরের কি কাজে লাগে? আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য তামা প্রয়োজন। আমাদের যে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার রয়েছে, অর্থাৎ স্নায়বিক উদ্দীপনা পরিবহনে সাহায্য করে, সেই নিউরো ট্রান্সমিটার উৎপাদন করতে, শক্তি উৎপাদনের জন্য, শরীরে রক্ত জালক তৈরি করতে, আমাদের মস্তিষ্কের বিকাশে, মস্তিষ্কের ডেভেলপমেন্টে, ভ্রূণের মধ্যে যে মস্তিষ্কের ডেভেলপমেন্ট হয় তার জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, লোহা অ্যাবজর্পশন, লোহার শোষণের জন্য, জিনের যে প্রকাশ, সেই প্রকাশের ক্ষেত্রেও তামার ভূমিকা কিন্তু রয়েছে। আরেকটা জিনিস জানা প্রয়োজন, তামা কিন্তু আমাদের দেহে কোনো স্টোরেজ হয় না, বেশি পরিমাণে স্টোরেজ করতে পারে না। একজন মানুষের দেহে খুব বেশি হলে 50 থেকে 120 মিলিগ্রাম তামা থাকতে পারে। যদি বাড়তি তামা চলে আসে তাহলে তা মূত্র, মল ইত্যাদির মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু যদি, আগেই বলেছি যে 10 মিলিগ্রাম সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছেন হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার বেশি যদি তামা শরীরে আসতে থাকে তাহলে কিডনি, লিভার ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। এমনকি লক্ষণ হিসেবে বমি বা বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। আর তামার পাত্রে যদি 1 লিটার জল থাকে, দেখা গেছে তামার বোতলে যদি জল থাকে 1 লিটার জল 12 ঘন্টায় 3 মিলিগ্রাম তামা তার সঙ্গে মেশে। এইটা হচ্ছে একটা রেট। সুতরাং যদি সারাদিনে এই তামার বোতলে রাখা জল মানুষ পান করে, এবং যদি ধরে নিই যে একজন মানুষ 3 লিটার জল পান করে সারাদিনে, তাহলে 12 ঘন্টা রাখা কোনো বোতল থেকে সে 9 মিলিগ্রাম তামা পাবে। এবার খাবার থেকেও অতিরিক্ত তামা আসছে, তাহলে সব মিলিয়ে তামার পরিমাণ কিন্তু নির্ধারিত মাত্রার থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এবং যা দেহে বিষক্রিয়া তৈরি করবে। সুতরাং এই তামা নিয়ে আমাদের যে নানা ধরনের ওই প্রচার রয়েছে যে তামা দরকার পুষ্টির জন্য, তামা জল খাওয়া, তামার পাত্রে জল খাওয়া দরকার, এর কোনো যৌক্তিকতা নেই। তামা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন মানুষের শরীরের পুষ্টির বৃদ্ধির জন্য, কিন্তু স্বাভাবিক খাদ্য থেকে আমরা তা অতীতেও পেয়েছি, আগামী দিনেও পাবো। তামার পাত্রে রেখে বা অতিরিক্ত পরিমাণে তামা শরীরে বিষক্রিয়া করে। সুতরাং নির্দিষ্ট পরিমাণ তামাই আমাদের জন্য প্রয়োজন, অতিরিক্ত তামা কোনো প্রয়োজন নেই। আশা করি এই বিষয়টি আপনাদের সবার বিষয়টি বোধগম্য হবে। নমস্কার।